মাদ্রাসার অস্তিত্ব নেই, সেখানে মুসলমানদের করুণ দুর্দশা। ইলম, আমল, ঈমান, ইয়াকিন, ইসলামী কালচার, ইসলামী তাহজিব তামাদ্দুনের দিক বিচারে মুসলমানদের যে অধঃপতন, যে ডাউননেস আমরা লক্ষ্য করছি, সেটা দেখার পর, আমার কাছে সারা দুনিয়া দেখার পর অনুমান হচ্ছে যে আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে বাংলার মুসলমানদের উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হলো আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দের দ্বারা কওমি মাদ্রাসার জাল বিস্তৃত করে ইসলাম এবং ঈমানকে এই দেশে রক্ষার ব্যবস্থা করেছেন। এই বাস্তবতাটা আমি বলতে চাই। এটাই আজকের ওয়াজের যদি মেসেজ হয়ে যায়, এটাই যদি আজকের ওয়াজের শেষ কথা হয়ে যায়, আমি মনে করব মাহফিলের আয়োজন সার্থক। কোন ইলমি ইস্তেদলাল দিয়ে মুহাক্কিকানা বক্তব্য রাখার পরিবর্তে সাধারণ মুসলমানদের মধ্যে যে দ্বীনের গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে ইসলামের আবেগ উত্থাপ আমরা লক্ষ্য করছি, সেটা যদি জাগ্রত হয়ে যায়, তাহলে সারা দুনিয়ায় আবার ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। आज भी हो जो इब्राहीम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़ गुलिस्ता पैदा। आज क्यों যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান যদি মুসলমানদের মধ্যে জীবিত হয়ে যায়, তাহলে আজকেও মুসলমানেরা আল্লাহর সাহায্য পেয়ে এমন দৃশ্যের পুনরায় অবতারণা করতে পারবে